স্যার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। স্বামী একটু ভিতরে আসো তো। স্যারের তো মুড ভালো লাগলো না, সকালবেলা এসে আমার যে কি কবে না সেই চিন্তাই আসি। আজকে নিশ্চিত বকা শুনতে হবে। স্যার বলেন। শামীম, অফিসের অবস্থা এমন কেন? সব ময়লা আবর্জনা এমন কেন? বাড়িতে একটা মেহমান আসবে আমার কাছে। আসলে হয়েছে কি স্যার, আপনি যে ছেলেটারে রাখিছেন ও কোনো কাজেরই না। মানুষের কি কয়ে কয়ে কাজ করানো যায়? নিজের থেকে যদি একটু কাজ না করে, নিজের থেকে কাজ যদি আগ্রহ না থাকে, কতক্ষণ বলে বলে কাজ করানো যায় কোন? আসলে ওরে নিয়ে পারা গেল না। তারপরে ওরা একটু বলো রুমটা পরিষ্কার করতে আর একটু খাবার দাবারের ব্যবস্থা করতে। ঠিক আছে স্যার, আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা যাও। বড় স্যার যদি আমার বেতনটা দিয়ে দেয় তাহলে আমার অনেক উপকার হবে না। আব্বারে মা হসপিটালে ভর্তি করেছে, কি যে করবে না। এই আবার কিটা ফোন দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আম্মা, হ্যাঁ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আর আব্বু কেমন আছে? ও হ্যাঁ 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 আম্মা, আমার মনে আছে। আমি ওই মাসের 10 তারিখের ভিতরেই টাকা পাঠাই দিবানে। তুমি এক কাজ করো, ওই কারোর থেকে টাকা পয়সা একটু ধার না করে নাও, আর আব্বুর অপারেশনটা শুরু করো। আমি ওই 10 তারিখের ভিতরে টাকা পাঠাই দিবানে। হ্যাঁ 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 আম্মা, আমি একটু ব্যস্ত আছি তো। না 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 আম্মা, আমি আসতে পারবো না, আমার ছুটি নেই, আমার এখানে মেলা কাজ। আম্মা তোমার আমি পরে ফোন দিবানে। হ্যাঁ আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম।